পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুলডাঙ্গা চরণে কোটি কোটি প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানায়। দেখুন, সবার প্রথমেই বলি, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যত পরিচিত আছে সকলের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এবং এই চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবেসে পাশে থেকে সহযোগিতা করছেন, সে একই রকমভাবে এই চ্যানেলটিকে ভালোবেসে আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ মানুষ ভালোবাসা বা প্রেরণা ছাড়া উদ্যম তো পায় না। আপনারা এর থেকেও বেশি ভালোবেসে প্রেরণা দেবেন, যেন নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করা সম্ভব হয়। আজকে যে বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছেন, সংসারে আবদ্ধ থেকে ঈশ্বরকে কি ডাকা সম্ভব, তারই উপরে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমেই বলি, এই চ্যানেলটি হচ্ছে একটি ধর্মীয় বিষয়ের উপরে, যেখানে বহু মানুষ, বহু দাদা মায়েরা তাদের বাস্তব জীবনে ঠাকুরকে ধরে চলার মধ্যে থেকে তাদের যে উপলব্ধির কথাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে। এবং এর পরেও যারা এই চ্যানেলের যে বিষয়ে হোক না কেন, যখনই তারা ঠাকুরের বিষয়ে বলবে, তাদের বাস্তব জীবনে তাদের উপলব্ধিটাই কিন্তু তুলে ধরবে। ঈশ্বর সেটাই চেয়েছেন, যে পুঁথিগত বিদ্যা, যেটা আমি বলে চোখের সামনে রেখে থরলি মুখস্থ বিদ্যা বলে গেলাম, সেটা কিন্তু ঠাকুর পছন্দ করেন না, এবং যিনি আচার্যদেব তিনিও পছন্দ করেন না। তাহলে আজকের বিষয়টি হচ্ছে যে সংসারে আবদ্ধ থেকে ঈশ্বরকে কি ডাকা সম্ভব। দেখুন, আমরা হচ্ছি সংসারী প্রাণী, আমরা সংসারের প্রত্যেকেই সংসারে আবদ্ধ। এই সংসারে আবদ্ধ থেকে দেখা যায় ঈশ্বরের কথা বলতে গেলে এখন আমাদের সময় হয়নি, আমরা ঈশ্বরের নাম গুণগান এখন করতে পারবো না। এই যে মনের গোড়ায় একটা কিন্তু ভাবনা আছে আমাদের, তাহলে কখন সম্ভব? আর একটু বয়স হোক, যে যেরকমভাবেই ভাবুক না কেন, এখন বর্তমানে সম্ভব হয়নি। এই করতে করতে দেখা যায় তার এই জীবনে সে যত বছর বেঁচে থাকলো তা সম্ভবই হলো না। রামকৃষ্ণ ঠাকুর তিনি বলেছিলেন যে সংসার হচ্ছে এমন একটা মায়ার জাল, যেরকম একটা বাচ্চা যখন ছোটোবেলায় সে যখন খুব কান্নাকাটি যখন শুরু করে, কিছু একটা বায়না করে, তখন সেটাকে ভোলানোর জন্য মা কী করে, তাকে একটা খেলনা দিয়ে তাকে ভুলিয়ে রাখে। ঈশ্বর তারই দয়ায় আমরা এই পৃথিবীতে সবাই প্রত্যেকে তারই দয়ায় ধরাধামে আমরা এসেছি। আবার তিনি যখন ডাকবেন তখন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাতে আমরা মানি বা না মানি, তাতে কোনো কিছু আসে যাবে না। যেটা চিরন্তন সত্য, একই ধারায় যেটা চলছে, চলেই যাবে। তাহলে তিনি এই যে সংসারের মধ্যে, এই সংসারটা একটা মায়া, সেই মায়ার একটা খেলনা আমাদের হাতে দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। দেখুন, ঈশ্বর সাধনা তো খুব সহজ ব্যাপার না। আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থাদি বা বিভিন্ন ধর্মীয় আলোচনার মধ্যে থেকে আমরা যদি পুরানো পুস্তকগুলো যদি ঘাঁটি, তাহলে জানতে পারবো যে এক একটা সাধক পুরুষ যাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটেছে, তারা জীবনে কি কঠোর সাধনা করেছে ঈশ্বর প্রাপ্তির জন্য। তাদের জীবনটা কি কঠিন থেকে কঠিনতর অবস্থায় নিয়ে গেছে তাদের ঈশ্বর প্রাপ্তির জন্য। তারপরে গিয়ে তাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটেছে। আপনি যদি দেখেন, সাধক বামাখ্যাপা আছে, সাধক তৈলঙ্গস্বামী আছে, সাধক লোকনাথ ঠাকুর বা প্রমুখ যারা আছেন, তাদের জীবনটা কিভাবে ঈশ্বর প্রাপ্তির জন্য তারা সাধনা করে গেছেন। মনে পড়ে যায় একটি ঘটনার কথা, যেটা দেখবেন বিভিন্ন
ভগবত পাঠগুলো হয় সেখানে আলোচনা করে, ছোটোবেলায় শুনতাম বিষয়টা, যে শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে নারদ। সেই নারদ মুনি তার প্রভুর একটা বার্তা নিয়ে একটি গ্রামে এসে সেই গ্রামের একটা অপূর্ব সুন্দরী নারীকে দেখে সে মায়ায় আবদ্ধ হয়ে পড়ে এবং ঘটনাচক্রে সেই মহিলার সাথে তার বিবাহ ঘটে। যিনি সৃষ্টিকর্তা তারই তো লীলা। কারণ নারদমুনি তার মনের একটাই ধারণা ছিল যে আমি সব থেকে পরম ভক্ত, আমার থেকে ভক্ত এই পৃথিবীতে আর কেউ নেই। তা ওই নারীকে দেখে যখন সে মায়ায় পড়ে, নারীকে যখন বিবাহ সম্পন্ন হয়, ধীরে ধীরে তাদের সন্তানাদি হলো। এই দেখতে দেখতে জীবনের প্রায় 20 থেকে 24 বছর কেটে গেল। সন্তানাদি যথেষ্ট বড়। এমন সময় প্রাকৃতিক বিপর্যয়ে চরম বন্যার আবির্ভাব ঘটল। সেই বন্যাতে সে গ্রামের সব পশু পাখি সবাইকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেল। তার মধ্যে সে নারদ মুনির স্ত্রী, আমি ছোটোর উপরে বলছি কিন্তু গল্পটা, নারদ মুনির স্ত্রী সন্তান সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল। এই যে প্রায় 24টা বছর নারদ মুনি কিন্তু তার প্রভু শ্রীকৃষ্ণ ঠাকুরের কথা ভুলে গেছে। একবারও মনের গোড়ায় কিন্তু তার প্রভুর কথাই সে ভাবেনি, চিন্তাই করেনি। সংসারে সে আবদ্ধ হয়ে পড়ে। তা যখন তার বউ সন্তান সবাই ওই জলে ভেসে চলে গেল, এবার তিনি তো পরম ভক্ত, তিনি সাধক মানুষ, কৃষ্ণ ঠাকুরের পরম ভক্ত, তা তার তো মৃত্যু কখনোই সম্ভব না। তা যাই হোক, সে একটা গাছের ডাল বা কোনো মতন ধরে সে নিজের প্রাণটা তার বেঁচে গেল। তার তো বাঁচবে, এটা তো স্বয়ং ঈশ্বরেরই লীলা। তা প্রাণে বেঁচে গিয়ে সে খুব ভেঙে পড়ে ব্যথায় জর্জরিত হয়ে সে খুব কান্না শুরু করলো তার বউ সন্তানের জন্য। এই যে মায়াটা আমাদের, খুব করে কাঁদছে। এইভাবে কেঁদে 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 দীর্ঘ সময় তার অতিক্রান্ত ঘটল। হঠাৎ করে তার মনের ভিতরে একটা চৈতন্যের উদয় হলো যে আমি শ্রীকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়ল, যে আমার প্রভু আছে তো। হঠাৎ করে প্রভুর কথা তার হৃদয়ে যখনই মনে হলো, সে তখন তার প্রভুর নাম নিয়ে প্রভুকে ডাকতে লাগলো। আর যখনই ডাকাতে আরম্ভ করলো, তার সম্মুখেই শ্রীকৃষ্ণ এসে দাঁড়ালেন। তখন শ্রীকৃষ্ণ ঠাকুর তিনি বললেন যে জীবনে কতগুলো বছর কেটে গেছে, তুমি একটাবারও কি আমার নাম করেছো? তুমি নিজেই জানো না যে জীবনের কত বছর এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে, কেননা বহু বছর কেটে গেছে। সে নারীকে তার ভালো লেগেছে, তার রূপ দেখে সে মোহিত হয়ে পড়েছে, বিয়ে করেছে, তাদের সন্তান হয়, তাহলে ঈশ্বরের নামটা সে ভুলে গেছে। তাহলে এই সংসারে আবদ্ধ থেকে ঈশ্বরকে কিভাবে ডাকা সম্ভব? যিনি সৃষ্টিকর্তা, যিনি যুগে যুগে যুগমাফিক হয়ে ধরাধামে আসেন, তিনিই বৌদ্ধ, তিনিই প্রভু যীশুখ্রিস্ট, তিনিই হজরত মোহাম্মদ, তিনি এক এবং অদ্বিতীয়। কারণ ঠাকুরকে ধরে জেনেছি ঈশ্বরের কোনো ভাগ হয় না। যারা যারা বলে নেহাত একটা বোকামির কথা। তিনি এক, তিনি যুগে যুগে যুগমাফিক হয়ে ধরাধামে আবির্ভূত হয়েছেন। তাহলে তিনি বলেছেন, সকলের উদ্দেশ্যে বলেছেন যে কবজি ডুবিয়ে সংসার করতে, একটা ঘোর সংসারী তিনি হতে বলেছেন। তিনি বলেননি যে সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করে বনে জঙ্গলে গিয়ে ঈশ্বর সাধনা করতে, তিনি সে কথা বলেননি। তাহলে এই ঘোর সংসারী হয়ে কিভাবে ঈশ্বরকে ডাকা সম্ভব? তিনি সেই উপায়টা কিন্তু আমাদের মধ্যে দিয়ে গেছেন, যে সারাদিন যখন কবজি ডুবিয়ে সংসার করে ঈশ্বরকে সবার প্রথমে আমার নিজের মনোজগতে স্থান দিতে হবে। তিনি আমাদের মধ্যে যে বীজনামটা দিয়েছে, চলাফেরায় সব কিছুর মধ্যে থেকে আমাকে চেষ্টা করতে হবে জপ করার। আমি যদি চেষ্টা না করি, তাহলে এই জীবন কেন, বহু জীবন ব্যর্থ হয়ে যাবে, বহু জীবন।
আমি কিন্তু ঈশ্বরকে ডাকতে পারবো না। শ্রী ঠাকুর বলছেন যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় দেখবেন সৎসঙ্গের তো একটা নির্দিষ্ট টাইম আছে, 1.5 থেকে 2 ঘন্টা। তা ঠাকুর বলছেন সৎসঙ্গে এসে কীর্তন করবি, তুমুল কীর্তন করবি, হাতে তালি দিয়ে কীর্তন করবি। তোর কষ্ট, তোর পাপ তাপ সব আমি হরণ করে নেব। সংসার করতে গেলে যারা যারা ঘোর সংসারী তারাই জানে যে সেখানে সুখও আছে, দুঃখও আছে। কেউ বলতে পারবে না যে সংসারের ধর্মে তার সারাটা প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড তার সুখময়, বলতে পারবে না কেউ। আবার কেউ বলতে পারবে না সেমই একই কথা যে কারোর দুঃখময়ভাবে কেটেছে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। তাহলে সুখ দুঃখ মিলিয়ে, কিন্তু তার মধ্যে আমাকে ঈশ্বর সাধনা করতে হবে, ঈশ্বরকে আমাকে ডাকতে হবে। কি করে সম্ভব? কারণ আমি সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে যে আমি ঘুরে ঘুরে বেড়ালাম, বনে জঙ্গলে গিয়ে ঈশ্বরকে ডেকে বেড়ালাম, সৃষ্টিকর্তা কিন্তু কলির শেষে কল্কি অবতারে এসে তিনি কিন্তু সে কথা বলে যাননি। তাহলে সংসারে আবদ্ধ থেকে আমাকে ঈশ্বর সাধনা করতে হবে, এবং সহজভাবে তিনি সেই কলা কৌশলটা আমাদের মধ্যে দিয়ে গেছেন। এবার তিনি যা আমাদের মধ্যে দিয়ে গেছেন তাকে বলা হয় সর্বসমস্যা সমাধানকারী। যিনি জীবনের কোনো সমস্যা তিনি রাখেননি যেটা তিনি আমাদের সামনে সমাধান করে দিয়ে যাননি। এবং তিনি বলেছেন, আমি যা দিলাম 10,000 বছর ধরে কাউকে আসতে হবে না। এই 10,000 বছর ধরে এই ধরাধামে কেউ আসবে না, কোনো মহাপুরুষের আবির্ভাব ঘটবে না। এবং তিনি বললেন যে আমি এবার গেলাম না, আমি রয়ে গেলাম। কারণ তিনি আমাদের মাথার উপরে আচার্য পরম্পরা রেখে গেলেন, আর এই আচার্যের মধ্যেই তিনি জীবন্ত। তাহলে 10,000 বছর ধরে যিনি সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা, তাকে কিন্তু আমরা জীবন্ত পেয়ে যাব একমাত্র আচার্যের মধ্যে। এই যে তার যে অসংখ্য অগণিত বাণী, যিনি নিজে তার নিজের চরিত্রে যিনি ফুটিয়ে তুলে, যিনি প্রতিপালন করে আমাদের মধ্যে যিনি দেখাচ্ছেন, সহজ উপায়ে যিনি দেখাচ্ছেন। তাই তো ঠাকুর বলেছেন যে কারণ বিনা কার্য আর আচরণ বিনা আচার্য, দুই অসিদ্ধির লক্ষণ। প্রত্যেকটা কিছুর পিছনে একটা কারণ থাকা চাই। আজকে এই যে এই চ্যানেলে যত প্রসঙ্গই হয় না কেন, প্রসঙ্গটা কি? ভালো প্রসঙ্গ, খারাপ তো কোনো প্রসঙ্গ না। ঠাকুরকে নিয়েই যে কোনো প্রসঙ্গ, যার যার বাস্তব জীবনে চলার মধ্যে থেকে যে উপলব্ধিগুলো আছে সেগুলো তুলে ধরে। তাহলে এখানে কোনো উল্টোপাল্টা কোনো প্রসঙ্গ নেই। আজকে যেই শোনে বা আপনারা শোনেন, যদি কোনো বিষয় যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন, ভালো না লাগলে কি করবেন? ছুঁড়ে ফেলে দেবেন। আজকে এই যে ভালোর যে চর্চাটা, উদ্দেশ্য কিন্তু একটাই, এই ভালো জিনিসের বিষয়ের আলোচনা করা। আজকে এই যে ভালো বিষয়ের উপরে আলোচনা, সেটা কিন্তু সৃষ্টি থেকেই ছিল। জ্ঞানের চর্চা কিন্তু ছিল, ভালো জিনিসের চর্চা ছিল, আর সৃষ্টি যতদিন থাকবে সেই চর্চা কিন্তু রয়ে যাবে। কারোর সেটা ভালো লাগে, কারোর ভালো লাগে না, সেটা নির্ভর করছে তার মনোজগতের উপরে, সে মনোজগতে কোন ভাবটাকে ঢুকিয়েছে। যে যেরকম ভাব ঢুকাবে তার সেটাই ভালো লাগবে। আজকে এই কথাগুলো যদি আপনারা একান্তে একা, কারণ ঠাকুর বলেছেন যে বিষয়ে তুমি নিজে ভাবো বা নিজে করো, সেই বিষয়টাই তুমি তুলে ধরো। যে বিষয়ে তুমি ভাবো না, যে বিষয়ে তোমার কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই, সেই বিষয়ে তুমি কাউকে বলতে যেও না। আজকে যারা সৎসঙ্গী দেখবেন যে স্বস্তিনী নেয়নি, সে বেটা স্বস্তিনী সম্পর্কে কি বোঝে, কি ধারণা আছে তার স্বস্তিনী সম্পর্কে? সে কি বলতে পারবে কাউকে? যদিও বলে সে কথা কেউ শুনবে না, কেউ নেবে না, কারণ বেটা নিজেই তো স্বস্তিনী নেয়নি। আজকে প্রতিদিন সকালবেলায় যে বাড়িতে মা বাবাকে প্রণাম করে না, সে দেখা যাচ্ছে সৎসঙ্গে দাঁড়িয়ে 200, 500, 1000 মানুষের সামনে মাইকে বলছে। দেখবেন কথার সাথে না কথাগুলো অন্তরে গাঁথবে না, কারণ সে নিজে করে না। আজকে আমি ঠাকুরকে ধরেছি, আমি বাস্তব জীবনে কিচ্ছু পারি না, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি আমার দ্বারা কিচ্ছু হয় না। আমি চেষ্টা করি সকালবেলা উঠে আমার যা কিছু করণীয়, ইষ্টভীতি, স্বস্তিনী, আচার্যভীতি, সেটা করে
থানকুনি জল খেয়ে আমার বাড়ির যে গুরুজন আছে তাদেরকে আমি প্রণাম করে আমি আমার কর্মে বেরিয়ে যাই, বা যেখানেই বেরোই আমি বেরিয়ে যাই, এবং তার দেওয়া যে বীজনাম আমি চলাফেরার মধ্যে থেকে চেষ্টা করি। আর সন্ধ্যাবেলায় যেখানেই থাকি না কেন, যেই প্রান্তে থাকি, বন্ধুদের সাথে থাকি, বান্ধবীর সাথে থাকি, বা হোটেলে থাকি, বা যেখানেই থাকি, বা রাস্তায় থাকি, প্রার্থনাটা আমি করি। আমি যেটা করি সেটাই তুলে ধরলাম। আর রাত্রিবেলা শোয়ার আগে আর ভোরের দিকে স্বল্প সময় হলো নাম ধ্যান করার চেষ্টা করি। তাহলে এই করার মধ্যে থেকে প্রত্যেকের জীবনের একটা বাস্তব উপলব্ধি আছে। এটা তো কোনো গল্পের জগৎ না যে ধারাবাহিক একটা কাল্পনিক গল্প বকে গেলাম। দেখুন, অবাস্তব বলে কোনো কিছু নেই, কিন্তু ঠাকুরের জগতে কিচ্ছু নেই, সবটাই সম্ভব, শুধু নিজেকে করতে হবে। তাহলে সংসারজীবী হয়েও, সংসারের মধ্যে থেকেও ঈশ্বরকে ডাকা সম্ভব। রামপ্রসাদ সেনের একটি গানের কথা মনে পড়ে যায় যে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। যাদের দিন আনা দিন খাওয়া, বা যারা দেখবেন ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার পথ অতিক্রান্ত করে দুটো পয়সা রোজগারের জন্য যাচ্ছে, কিসের জন্য? এই সংসারে তার উপরে অনেক দায়িত্ব আছে, অনেক পেট আছে যারা তার দিকে মুখ প্রাণে চেয়ে বসে থাকবে, তাদের খাবারের যোগান দিতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু তারা ছুটে যায়। তাহলে এই সংসারে আবদ্ধ থেকেও আমাদের ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে নিয়ে ভাবতে হবে, কারণ এটা ঘোর কলিযুগ। এটা কিন্তু ঘোর কলি। আমরা সবাই কলিযুগেরই মানুষ, আর কলিযুগের মানুষের বৃত্তি প্রবৃত্তি সবই আছে। আমাদের ভিতরে বৃত্তি প্রবৃত্তি নেই? আমার ভিতরে নেই? অবশ্যই আছে। কিন্তু ঠাকুর সেই উপায়ও দিয়ে গেছেন যে বৃত্তি প্রবৃত্তি যতই থাক, সেই বৃত্তি প্রবৃত্তিকে কিভাবে নিজের কন্ট্রোলে রাখা যায় সেই কলা কৌশলটা তিনি আমাদের মধ্যে দিয়েছেন। সেটা যে মেনেছে বা মানার চেষ্টা করে তার জীবনেই সেই ফলটা সে পেয়েছে। আর যে মানে না, শুনলো, এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বের হয়ে গেল, সে কথাগুলো তার মনোজগতে গিয়ে প্রবেশ করলো না। একবার কেন, আমি 10 বার শুনবো, 100 বার শুনবো, যদি সেই বিষয়টা আমার ভালো লাগে। এই ভালো লাগার থেকেই যখন আমি বারবার শুনবো, আমার মনোজগতে কিন্তু একটা ভাবের সৃষ্টি হবে। আমি না সেই বিষয়গুলোকে নিয়ে ভাববো, আর যখনই ভাবতে থাকবো আমি, সেটা কিন্তু আমার আচরণে ধীরে 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 ফুটে উঠবে। আর ফুটে উঠলেই আমি জীবনে ফলটা পাবো। এটাই ঠাকুরকে ধরে বুঝেছি। এইটাই উপরে বলার চেষ্টা করলাম যে সংসারে আবদ্ধ হয়ে ঈশ্বরকে কি ডাকা সম্ভব, সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম। আর দেখুন, আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে আপনারা যেভাবে ভালোবেসে পাশে থেকে আপনারা সহযোগিতা করছেন, তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, আপনাদের যত পরিচিত আছে সকলের মধ্যে এই চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দেবেন, কেননা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই ধর্মীয় রিলেটেড। আপনারা দেখবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দেবেন। এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।